আর মাত্র কয়েকদিন পরই 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঢাকার উত্তরের শেষ সীমান্ত পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা 16 আসন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 এবং 6 নম্বর ওয়ার্ড নিয়ে বিস্তৃত এই আসনে এবার মোট ভোটার সংখ্যা 4,499,000 জন। এই আসনে লড়াই করছেন বিভিন্ন দলের একাধিক হেভিওয়েট প্রার্থী। দীর্ঘ সময় পর এই জনপদে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি এখন চূড়ান্ত। তবে উৎসবের আমেজ ছাপিয়ে সাধারণ ভোটারদের মনে এখন বড় প্রশ্ন, কাকে বেছে নেবেন তারা অভিভাবক হিসেবে। মাঠের সমীকরণ বলছে জনমতের লড়াইয়ে এবার প্রার্থীরা যেমন পাল্লা দিচ্ছেন, ভোটাররাও তেমনই হিসেব কষছেন প্রতিটি পদক্ষেপের। হচ্ছে এখানকার মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিএনপি, মানে অনেক অনেক মানুষ হচ্ছে ভোটার। তো এখানে জনপ্রিয় দিক থেকে এগিয়ে আছে বিএনপিরা। প্রার্থী হিসাবে আগে আছে আমিনুল হক, অনেক পুরানা লোক এই এলাকার, এবং আমার সমর্থনও দেখি আমি ভালো। ইনশাআল্লাহ একটা দাঁড়িপাল্লার একটা জোয়ার আসছে, একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়ার জন্য। আমরা বাংলাদেশে একটা মানে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত, ন্যায় এবং ইনসাফের একটা বাংলাদেশ। আমার মতে এই আসনে বাপন ভাই এগিয়ে আছে, সৎ এবং আদর্শ ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি ঢাকা 16 আসনের যে সমস্যাগুলি আছে এই সমস্যা নিয়ে কাজ করবে। চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত 16 আসন করবে। চায়ের দোকান থেকে পাড়ার মোড়, সবখানেই এখন তপ্ত আলোচনা, কার জনপ্রিয়তা এবার ব্যালটে প্রতিফলিত হবে। সাধারণ ভোটারদের এই নীরব সমর্থনই এখন বড় দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা 16 আসনের মাঠের লড়াই এখন মূলত দ্বিমুখী। একদিকে বিএনপির জনপ্রিয় মুখ সাবেক ফুটবলার আমিনুল হক, অন্যদিকে জামায়াতে ইসলামের অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। ভোটারদের একটি বড় অংশ যেমন আধুনিক মিরপুরের রূপকার খুঁজছেন, তেমনি একটি অংশ গুরুত্ব দিচ্ছেন ক্লিন ইমেজ ও সুশাসনের উপর। আমরা বয়সদার মানুষ, আমগো দেখাশোনা আমগো একটু করুক। আসলে আমগো আমিনুল হক ভাই আইছে, আমরা তো দানি সিসি সবসময় ভোট দেই, ভোটই দিব ইনশাল্লাহ। তবে সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এই আসনের প্রায় 90,000 বিহারি ভোটার। তাদের বড় একটি ভোট ব্যাংক যে প্রার্থীর দিকে ঝুঁকে পড়বে, জয়ের পাল্লা তার দিকেই ভারী হওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রার্থীদের নজর এখন কেবল মূল ভূখণ্ডের ভোটারদের দিকেই নয়, বরং ক্যাম্পগুলোতেও চলছে শেষ মুহূর্তের মন জয়ের চেষ্টা। রূপনগর ও পল্লবীবাসীর চাওয়া একজন পরিচ্ছন্ন জনপ্রতিনিধি, যিনি কাজ করবেন এই এলাকার প্রধান সমস্যাগুলোকে নিয়ে। কালশী এলাকার জলাবদ্ধতা এবং আবাসন সমস্যা, পাশাপাশি কিশোর গ্যাং এবং মাদকের যে সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলোকে দূরীকরণ করবেন তিনি। গোলাম মোর্শেদ, নাগরিক প্রতিদিন, ঢাকা।